আর মর্নিংয়ে আমার হাতের যে কাজগুলো থাকে সকালবেলা সেগুলো কমপ্লিট করার পর অনেকটা সময় এই রুমটাতে কাটিয়েছিলাম। জানো তো এই রুমটা ৩টে রুমের মধ্যে সবচেয়ে ঠান্ডা থাকে। আর এই রুমটা আমাদের ইউজ করাই হয় না। আমি ওই খাটটাকে কি করি, দুটো মোটা মোটা চাদর দিয়ে ঢেকে রাখি সবসময়। প্রথমত জানালা দিয়ে এত রোদ আসে যে তোমার কাঠগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এটার ডিজাইনটাও একটু দুটো ঘরের থেকে একদম আলাদা। ওই কটন বার্স দিয়ে আমাকে ওই খাঁজগুলোকে ক্লিন করতে হয়। তার থেকে বরং ঢেকেই রাখি, কোনো গেস্ট বা বাবা মা আসলে সেটাকে আমি সরিয়ে দিই। অনেক দিন পর নিজেকে একটু টাইম দিচ্ছি। সত্যি বলতে এই ভিডিও করা বা আদার সংসারের কাজ এইগুলো করতে করতে না নিজেকে এখন সময় দেওয়া একদমই ভুলে গেছি। আমার কাছে মনে হয় ওই ভিডিও বানাচ্ছি, যতটুকুই শেয়ার করছি, তাতে কোনো নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ জিনিস দেখানো বা আদার্স কোনো কিছু স্প্রেড করতে একদমই ভালো লাগে না। এই যে হেয়ার প্যাকটা দেখছো, আজকে সেটা ইউজ করব। আর এইটাও কেটে রেখেছি, এটা দিয়েও একটা জিনিস বানাবো, তোমাদের নেক্সট পার্টে আমি শেয়ার করব। এই যে প্যাকটা দেখছো, অ্যালোভেরা জেল, একটা কলা, ভিটামিন ই ক্যাপসুল, কাঁচা পেঁয়াজ, কারি পাতা, এইগুলো দিয়ে না হেয়ার প্যাকটা ইউজ করলে বেশ ভালো কাজে দেয়। ওই যে তোমাদের বলছিলাম নেগেটিভ কোনো কিছু স্প্রেড করতে ভালোই লাগে না, তোমরা ২ মিনিট সময় দিচ্ছ, সেখানেও যদি আমার দুঃখের কাহিনী তোমাদের শোনাই, আমার মনে হয় না কোনো কিছু লাভ হবে। তাই যতটুকু পারি চেষ্টা করি। তবে ইদানিং এই যে সময়টা পার করতে পারছি না, শুধু মনে হচ্ছে নিজেই ম্যানেজ করতে পারছি না। খুব চেষ্টা করছি, জানো তো, তোমরাও যদি এরকম ফিল করো আমাকে একটু জানিও তো। আমার মনে হচ্ছে সামহাও আমি কোথাও সব কিছু যেন একেবারে ম্যানেজ করে উঠতেই পারছি না রিসেন্ট। আগে কিন্তু বেশ করতাম। তাহলে চলো আজ আসি, বা